হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি রুই মাছ। প্রথমে একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে এতে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আগেই আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ভালো করে দুপিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একে একে ভেজে নিব। এখন পাত্রে থাকা তেলে আরেকটু তেল দিয়ে নিব এবং এতে পূর্বে থেকে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে দুপিঠ ভেজে নিব এবং ভাজা হয়ে গেলে তা একটি পাত্রে তুলে নিব। এখন একই পাত্রে আলুগুলো ভেজে নিব এবং পর্যাপ্ত ভাজা হয়ে গেলে তা তুলে নিতে হবে। এখন একই পাত্রে কিছুটা তেল দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে নিব। এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ, আদা রসুন বাটা। ভালো করে মশলাগুলো ভেজে নিতে হবে। এখন দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং তা ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবং সামান্য পানি। আবার কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। এখন পূর্বে থেকে ভেজে রাখা বেগুন এবং আলুগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ পরে কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। এই তো তৈরি হয়ে গেল খুব সুস্বাদু রুই মাছ আলু বেগুনের তরকারি।